أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون বাংলা অনুবাদ আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ওমা এটা মাই নফি মানে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করতাম না, তবে করেছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথমে না করছে, পরে আবার হা করছে। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করতাম না, তবে করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা মুসলমান, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, আল্লাহ তাআলার দাসত্ব করা, আল্লাহ তাআলার বন্দেগী করাটা আমাদের উপর দায়িত্ব, আমাদের উপর কর্তব্য। কেননা পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কোন মাখলুকাতকে আমার আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাই নাই। ওরে বন্ধুরা, একমাত্র আমাকে আপনাদেরকে এই গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে দেখা যায় কত মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মানুষ মাহে রমজানুল মুবারকে রোজা রাখে, অনেকে আবার রোজা রাখে না। অনেক ধনবান ব্যক্তিরা যাকাত দেয়, হজ করে, অনেকে আবার যাকাত ফিতরা দেয় না, হজ করে না। অনেকে আবার তাহাজ্জুদ পড়ে, অনেকে তাহাজ্জুদ করে না, ইবাদত বন্দেগী করে না। একটা জানোয়ার, পশু, গরু, গাধা যেইভাবে চলে, এইভাবে কিছু মানুষও আমাদের সমাজে চলে। কথা বলেন ঠিক কিনা? চলে কি চলে না? সম্মানিত ভাইয়েরা আমার, এখন গোটা পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যদি না করে, আল্লাহ তাআলার কোনো অভাব নাই, আল্লাহ তাআলার কোনো লস নাই, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। তবে ক্ষতি হচ্ছে আমাদের। কেননা আমি মানুষ হিসাবে যদি নামাজ না পড়ি, ক্ষতি আমার। আর আমি মানুষ হিসাবে যদি নামাজ পড়ি, আমার নবী বলছেন মান হাফাযা আলাইহা সালাত কানাত নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছেন প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মনে মদিনা। বলেন প্রেমের ডোরে বান্দরে মন। আপনারা কি কষ্ট নিচ্ছেন না তো? তাহলে জবানের মালিক কে? বড় করে বলেন কে? আল্লাহ। তাহলে বলেন মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মনে মদিনা। সবাই প্রেমের ডোরি বান্দরে মদিনা। আল্লাহ বানাইলো কত না জাতি, মিটলো না তার প্রেম প্রীতি। বানাইলো কত জাতি, মিটলো না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে প্রেমের
কারণে প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার বলেন প্রেমের ডুরি বান্দরে মনে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার বলেন প্রেমের ডুরি বান্দরে মন আরে আমার বন্ধুরা গভীর মনোযোগ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলছেন মান হাফাজা আলাইহা যে ব্যক্তি নামাজের হেফাজত করবে কানাত নূরান এই নামাজ তার জন্য কবরের নূর হবে সুবহানাল্লাহ বলেন কানা নূরান ও বুরহানান ফুলসিরাতের পাড়ের মধ্যে তার জন্য দলিল হবে ওয়া নাজাতাল ইয়াউমাল কিয়ামাহ ফুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে যাওয়ার জন্য তার নাজাতের ব্যবস্থা হবে জোরে বলেন সুবহানাল্লাহ নামাজ পড়লে নাকি ছাড়লে বড় করে বলেন নামাজ পড়লে আপনার নূর হবে নামাজ পড়লে আপনার দলিল হবে নামাজ পড়লে আপনার নাজাত হবে এরে আমার বন্ধুরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন হে ঈমানদারগণেরা আল্লাহ তাআলার কাছে তোমরা প্রার্থনা করো সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাত নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নামাজ কালকে থেকে পড়তেন না কে কে হাত তোলেন নামাজ পড়বেন নামাজ পড়বেন তো এক ওয়াক্ত নাকি 5 ওয়াক্ত হাত তোলেন কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন নি পড়বেন না হাত নামান আচ্ছা আব্বা নামাজ যে আমি পড়মু এখন কবুলের দরকার আছে না আমি যদি শুধু শুধু আমি এক নম্বরে যেটা আমি যেটা পড়ি আমার শরীর পাক না আমার জায়গা পাক না আমার সতর ঢাকা না আমার কিবলা মুখী না আমার নামাজের ওয়াক্ত হয়েছে না যদি বলি আল্লাহু আকবার নামাজ কি হবে আচ্ছা মনে করেন এগুলি পাকে আছে নামাজে দাঁড়াইলেন আল্লাহু আকবার বলেন নাই তাকবীরে তাহরিমা বলে নামাজ আরম্ভ করেন নাই এমনিতে খালি কান আওলা দিয়েছেন হাত উঠাইছেন আর খালি দাঁড়ায় দিয়েছেন হবে কথা বলেন হবে হবে না আপনাকে নামাজ কবুল করতে হলে আপনাকে কি করতে হবে যে আপনাকে অবশ্যই তাকবীরে তাহরিমা দিতে হবে কিরাত পড়তে হবে রুকু করতে হবে সিজদা করতে হবে এটা হবে কি হবে না তারপরে সালামের মাধ্যমে নামাজ শেষ করতে হবে এতে কি নামাজ হয়ে গেল এবার আসেন নামাজ কবুলের পূর্ব শর্ত হচ্ছে মুসলমান হওয়া ইমানদার হওয়া ইমান যদি কারো না থাকে নামাজ পড়লেও নামাজ হবে না ঠিক কি না এ মুয়াজ্জিন সাহেব বাচ্চু ভাই আছে নাকি ভিতরের ওয়ালিসটা জিডারে কয় এটা আমার কানটো দেন তো একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি বিয়ামানি জাফর বাবা একটু কানেরটা দাও জেনারেটরটা বন্ধ রাখো না ওয়াজ করতে না ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু বলেন না জোরে জোরে আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ মারহাবা জোরে জোরে মুহাম্মদ ওয়ালা হে সাইয়্যিদিনা আমার বাবাজিরা গভীর মনোযোগ আপনি নামাজ পড়বেন কিন্তু যাকাত দিবেন না নামাজ হবে না আল্লাহ বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত
নামাজ পড়বে, তুমি যাকাতও দিবে। নামাজের পরে যাকাত হচ্ছে 2 প্রকার, যাকাতে ওয়াজিবা, যাকাতে নফেলা। মালে নেসাব 7.5 তোলা স্বর্ণ, 52 বুড়া রুপি কিংবা এই সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে 1 বছর থাকে, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। ব্যক্তির উপর কি যাকাত ফরজ। যাকাত দিলে আপনার নামাজ হবে। যদি কোনো মানুষ মালে নাসাবের অধিকারী হয়ে থাকে কিন্তু যাকাত আদায় করে না, ওই ব্যক্তি নামাজ আল্লাহ তাআলার কাছে কোনোদিন গ্রহণ হবে না। তারপরে দ্বিতীয়ত, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলাকে আনুগত্য করবেন। নবীজির আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য হয় না। আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যদি আমার রাসূলকে তোমরা মানো, রাসূলকে যদি তোমরা ভালোবাসো, দয়াল নবীজিকে যদি ঈমান হিসাবে গ্রহণ করতে পারো, তাহলে আমি আল্লাহকে মানা হয়। আল্লাহর রাসূলকে মানলে আমি আল্লাহকে মানা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবীজিরা মানছেন আমার মতো। আমি মৌলভী রাসেল আহমদ কাদরী, আমার প্রস্রাব না পাক, আমার রক্ত না পাক, কিন্তু আমার দয়াল নবীজির প্রস্রাবটা পাক, রক্ত মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাবিব ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হাবিব আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা জগতের জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির নাজির করে, শাহিদ করে, হাজির নাজির কইরা, মুবাশশির কইরা, নাজির কইরা, আল্লাহর পথে আহ্বান কইরা হিসাবে জ্বলন্ত প্রদীপ শরীফ, জ্বলন্ত প্রদীপ শরীফ আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি আগমন করছেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, সোমবারের দিন, রোজ সোমবার সুবহে সাদিকের সময় এদিন দয়াল নবীজি আগমন করছেন। কারণ আল্লাহ বলছেন, আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি। দয়াল নবীজি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে নাই, আল্লাহর হাবিব 570 খ্রিস্টাব্দে আগমন করেছেন। দয়াল নবীজির জন্ম যখন আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসে নাই, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাই নাই, তার আগে আমার দয়াল নবীজিকে আল্লাহ তাআলা বানায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, আমরা বলি নবীজি 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল পৃথিবীতে এসেছে, এতে আপনারা ঈদ পালন করেন। নবীজি তো 12ই রবিউল আউয়ালে আবার ইন্তেকালও করছে, তো এই দিন সুখ পালন করেন না কেন? কারণ আমার বাবা মারা গেছে, আপনার বাবার নামে মিলাদ করান, খতম করান, দোয়া খায়রাত করান কি করান না? আমি নিজে করাই, আপনারা করেন না? মা বাবার নামে দোয়া করান কি করান না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করছেন, এই দিন আপনারা তো সুখের দিন, আপনারা আনন্দ করেন কেন? সুতরাং আপনারা আনন্দটা বিদআত। বাবা গো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আর ইন্তেকাল আমাদের মতো না। ওনার আগমনটা যেমন আমাদের মতো হয় নাই, আবার ওনার ইন্তেকালটাও আমাদের মতো হয় নাই। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে ওনার ইন্তেকাল আগমন কেমনে হয়েছে? আমরা নরমালি আমরা যেভাবে পৃথিবীতে আসি, এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কুদরতে কামালের মাধ্যমে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আগমন আজকে আলোচনা করছি না, আজকে আমি আগমন আলোচনা করব ইনশাআল্লাহ। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল মুবারক কেমনে হইল, নবীজি ইন্তেকালের পরেও নবীজি কিভাবে হায়াতুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তিনি ইন্তেকাল করছেন, তিনি আবার জীবিত কেমনে? আমরা সুন্নিরা তো বলি নবীজি আমার জিন্দা নবী, বলি কি বলি না? কথাক্ষণ বলি কি বলি কিনা? তো নবীজি কি ইন্তেকাল করছেন না? জি করছেন। করার পরে জীবিত হইল কেমনে? কারণ আমার বাবা, আপনার বাবা ইন্তেকাল করছে, আমাদেরকে যখন বলে যে আপনার বাবা কি বেঁচে আছে, না আমার আব্বা ইন্তেকাল করছে, মৃত। তো নবীজির বলে মৃত হয় না কেন? কারণ আছে না নাই? এবারে মন দিয়ে কারণটা শুনেন। আল্লাহর হাবিব
সফর মাসের শেষ বুধবার দয়াল নবীজি সুস্থ হইলেন। সুস্থ কয়েকদিন তিনি অসুস্থ ছিলেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা এবং আমার দয়াল নবীজির ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সফর মাসের শেষ বুধবার যখন সুস্থ হলেন, সুস্থ হওয়ার পরে আমার দয়াল নবীজি মা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যখন গেলেন, 12ই রবিউল আউয়াল সকাল বেলায় আমার নবী তখন আর একটু কিছুটা জ্বর আসলেন, জ্বর। তখন আমার নবী সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালামের জন্য নবীজি আমার অপেক্ষা করছেন, কখন জিবরাইল আমিন আসবে। জিবরাইলের সাথে আমার আল্লাহ তাআলার প্রেমের খেলা হয়, কথাবার্তা হয়, ওহী নাজিল হয়। আর এই কথাবার্তা নিয়ে আমার নবীর কাছে জিবরাইল আমিন আসে। ওই দিন আমার নবী, মায়ের নবী হুজরা মুবারকের মধ্যে অসুস্থ অবস্থায়, শরীর মুবারকের মধ্যে প্রচন্ড জ্বর। পাশে বসা হযরতে মা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মাওলা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই চারজন, হযরতে মা ফাতেমা এবং হযরতে মাওলা আলী, এই চারজন দয়াল নবীজির চতুর্পাশে ঘেরাও করে তারা বসা আছে। সুবহানাল্লাহ। আমার নবী, রহমতের নবী, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন হুজরা মুবারকের মধ্যে শুয়ে আছেন, জিবরাইল আয়েশা রাস্তা নবীজির হুজরা মুবারকের সামনে দাঁড়ায় রইলেন। সুবহানাল্লাহ। কোন আস্তে আস্তে জিবরাইল আমিন অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন। ভিতরে এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনার কাছে আজকে শুধু আমি একা আসি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে হযরতে আজরাইল আলাইহিস সালাম আসছেন, হযরতে মিকাইল আলাইহিস সালাম, 70,000 ফেরেশতা নিয়ে আপনার কাছে, আপনার ঘরের দরজার মধ্যে তারা সবাই অপেক্ষা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আপনার অনুমতি ব্যতীত, আপনার অনুমতি ব্যতীত আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকবে না। আমরা যখন মারা যাই রে বন্ধু, আমাদের সামনে কিন্তু আজরাইল অনুমতি নিবে না। কথা কোন নিবেনি? হাবিবুর রহমান মোল্লা সাহেব কইব, ওই হাবিব সাহেব তোমার নিতে মাইজি, তুমি রেডি হও, এই কথা কইবনি। ডাক্তার সাহেব কইবনি, আমি তো মৌলবী, আমার মাথায় পাগড়ি আছে, আমার কাছে অনুমতি নিবনি। আমাদের কাছ থেকে অনুমতি নিবে না। আল্লাহর হাবিব এমন একজন নবী, মায়ার নবী, ওই নবীর কাছে অনুমতি নেওয়ার জন্য হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের হুজরা মুবারকের মধ্যে তিনি দাঁড়ায় রয়েছেন দরজার মধ্যে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এতে কি প্রমাণ হয় না নবী আমার মতো না? কথা কোন ঠিক কিনা? আমার মতো হইলে অনুমতি দরকার নাই। মে কাপড়ে अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब आते नज़ाए आका दीदार अता करना। अल्लाहुम्मा सल्ले, प्लीज जुड़े जुड़े, वाला आले सय्यदना।
ওয়াসাল্লাম। আজরাইল আলাইহিস সালাম বাইরে দাঁড়ানো, এই কথাটা মন দিয়া শুনবেন। তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিলেন, ও মা ফাতেমা, আম্মা জান তুমি আমার কাছে আসো, আম্মা জান তুমি আমার কাছে আসো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, দয়াল নবীজি মা ফাতেমার কানে কানে জানি কি বললেন। এতে আম্মা জান ফাতেমা তিনি কেঁদেই ফেললেন, ঢুকুরে ঢুকুরে কাঁদতেছেন। আবার কিছুক্ষণ পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে আবার কাছে ডাক দিলেন, মা তুমি এদিকে আসো। মা ফাতেমাকে আমার নবীজি মা ডাকতেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ডাকতেন, মা মা বলে সম্বোধন করতেন রে বাবাজিরা। আম্মা জান ফাতেমা নবীজির কাছে আবার আসার পরে নবীজি আবার জানি কি বললেন, বলার পরে আম্মা জান আবার হাসলেন। এই মুহূর্তে হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া ফাতেমা, আল্লাহর হাবিব তোমাকে এমন কি কথা বললো? তুমি প্রথমে কাঁদলে, পরে আবার তুমি হাসলে, কারণ কি? ফাতেমা রে, তুমি আমাকে একটু খুলে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেন হাসলেন, তিনি কেন কাঁদলেন, এই কথা তুমি আমাকে বলো। তখন হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, রে আয়েশা, রহমতের নবী বলছেন আজকের এই দিনে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইন্তেকাল মুবারক করবেন। এতে আমি দুঃখিত হলাম, আমি কাঁদলাম। আর দ্বিতীয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা রে, আগামী 6 মাস পর্যন্ত এই মদিনাতুল মুনাওয়ারায় আমার বংশের মধ্যে, আমার আওলাদের মধ্যে আর কেহ ইন্তেকাল করবে না। সর্বপ্রথম জান্নাতুল ফেরদাউসের মেহমান হইবা আমার সাথে তুমি ফাতেমা। সূরা সুবহানাল্লাহ। তখন মা ফাতেমা আনন্দিত হলেন, আমি সর্বপ্রথম নবীজির সাথে মিলিত হব। কোন ফাতেমা? ফাতেমার বয়স যখন 8 বছর। কত বছর? বয়স যখন 8 বছর, তখন তার আম্মা হুজুর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। সেই থেকে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে মা খাদিজাতুল কুবরা যেইভাবে সেবা করতেন, মেয়ে হিসাবে মায়ের খেদমতটা হযরতে মা ফাতেমা এমনি করে আমার নবীজির খেদমত করতেন। সুবহানাল্লাহ বলেন। কখন থেকে মা ডাকলেন, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব যখন তায়েফের জমিনে গেলেন ইসলামের বাণী প্রচার করার জন্য, তায়েফবাসী আমার রাসূলুল্লাহকে কষ্ট দিল, তায়েফবাসী আমার রাসূলুল্লাহকে পাথর মারলো। আল্লাহর হাবিব রক্তাক্ত মুবারক হইলেন। এমত অবস্থায় পবিত্র শরীর মুবারকের রক্ত মুবারক লইয়া, কাপড় মুবারকের মধ্যে রক্ত মুবারক লইয়া যখন হুজরা মুবারকে আসলেন, মা ফাতেমা তো জোহরা ঘরের দরজা দিয়ে আল্লাহর কাছে বলছিলেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার আব্বা হুজুরকে রাহমাতুল লিল আলামিনকে কেমনে কষ্ট দিলা। আল্লাহ, তোমার তো মাও নাই বাবাও নাই, তুমি বাবার কষ্ট কি বুঝবা? আল্লাহ, আমি ফাতেমা জানি আমার বাবার কষ্ট কত বেশি। সূরা সুবহানাল্লাহ। তখন আমার নবীজি ডাক দিয়া বললেন, রে ফাতেমা, এমন করে কথা তুমি বলবা না। ফাতেমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পৃথিবীতে আসার আগে আপনি বাবা হারাইছেন, 6 বছর বয়সে মাকে আপনি হারাইছেন। বাবা মার কষ্ট আপনি বুঝবেন না। আমি ফাতেমা, আমি মা হারাইছি, মায়ের কষ্ট আমি বুঝি।
আমার বাবা আছে, আমি বুঝি বাবার কষ্ট বড় কঠিন কঠিন। বাবা গো, আল্লাহ তাআলার কাছে আমি মাপ চাচ্ছি, আমার মনের আবেগে কথাটুকু আমি বলছি। তারপরে আমার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান ফাতেমা জোহরা ওনার পবিত্র উরাত মুবারকের মধ্যে মাথা মুবারক রেখে আমার নবীজি যখন ঘুমাইলেন, কিতাবের মধ্যে আসছে রে বন্ধুরা, এরে বন্ধু, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী খাসাইসুল কুবরা সহ এই দুরনবী কিতাব সহ সাওয়াইকে মুহরিক সহ তারিখুল ইসলাম সহ অন্যান্য সিরাতের কিতাবের মধ্যে এই কথাটা আসছে, আল্লাহর হাবিব মায়ার নবীজি মা ফাতেমার উরাত মুবারকের মধ্যে মাথা মুবারক রেখে যখন তিনি একটু ঘুমাইলেন, শরীর মুবারকের মধ্যে ব্যথা, স্বপ্নে দয়াল নবী মায়ার নবী তিনি তার আম্মা জান হযরতে আমেনাকে দেখলেন। দেখতেছেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা মুবারকের উপরে এইভাবে আদর করতেছেন। আদর যখন করতেছেন, দয়াল নবীজি স্বপ্নে মা মা বলে তিনি কাঁদলেন। মা মা করে কাঁদে, হাতের আঙ্গুলের মধ্যে ধরলেন। ঘুম থেকে যখন জাগ্রত হইলেন, দেখে মা ফাতেমার আঙ্গুলের মধ্যে আমার নবীজি এইভাবে ধরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন থেকে আমার নবী মায়ার নবী আম্মা জান ফাতেমাকে সবসময় মা ডাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, মাগো আওলাদে রাসূল, বলেন আওলাদে রাসূল তোমরা সবাই। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, মাগো আওলাদে রাসূল তোমরা আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। মাগো ইমাম হাসান হুসাইন জান্নাতের সরদার, সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতের সরদার, নবীজি থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। যাদের নানা আল্লাহ তাআলা সৃষ্টি কুলের মূল বলেন, যাদের নানা আল্লাহ তাআলা সৃষ্টি কুলের মূল, মাগো আওলাদে রাসূল তোমরা আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল বলেন আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। মাগো এই গোলামদের দেওয়ার কিছু নাই, তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই। আহলে বায়াত ছাড়া, নবীজির পরিবার ছাড়া, পাক পাঞ্জাতন ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে মাগো এই গোলামদের দেওয়ার কিছু নাই, তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই। তাদের প্রেমে আল্লাহ তাআলা করো হে কবুল, বলেন তাদের প্রেমে করো হে কবুল, মাগো আওলাদে রাসূল তোমরা আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল তোমরা আওলাদ ফ্লাক্স আওলাদে রাসূল তোমরা আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বাজিরা গভীর মনোযোগ। তারপরে দেখেন, সেদিন থেকে আমার নবীজি মা ফাতেমাকে মা ডাকতেন। ওই মা ফাতেমা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ওনার যখন ইন্তেকাল মুবারক হবেন, যখন আল্লাহর হাবিব বলেন ফাতেমা তুমি আমার সাথে প্রথম সাক্ষাৎ গ্রহণ করবা, তখন হযরতে আজরাইল আলাইহিস সালাম দয়াল নবীজির কাছে আসলেন। বন্ধুরে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ওনার কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন আজরাইলকে বললেন, আরে আজরাইল তুমি আমার রূহ মুবারক যেভাবে কবজ করতেছো, উম্মতের সকল কষ্ট আমারে দিও, তথাপি
পাপী আমার উম্মতকে ওনাদের ইন্তেকালের সময় এত কষ্ট দিও না। জোরে বল সুবহানাল্লাহ। কারণ আমরা যে উম্মত, আমাদের মৃত্যুর সময় আসবে, আমাদেরকে যখন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, মৃত্যুর যন্ত্রণা কত বড় কঠিন আল্লাহর হাবিব মায়ার নবী সেটা বুঝায় গেছে। হযরতে আজরাইল আলাইহিস সালাম দয়াল নবীজি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে যখন বুকের উপর হযরতে আজরাইল আলাইহিস সালাম হাত মুবারক রাখলেন, আল্লাহর হাবিব আজরাইলকে বললেন, আজরাইল মৃত্যুর যন্ত্রণা কি এত কঠিন? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীদের জান মুবারক কবজ করা আমার জন্য আদেশ করা হয়েছে একদম সিম্পল ভাবে, যেন একদম শান্তশিষ্ট ভাবে, যেন অতি আদরে অতি যত্নে হুজুর আমি যেন আপনার রূহ মুবারক কবজ করি, এই আদেশ আমি আদেশপ্রাপ্ত হয়েছি। দয়াল নবী গো, আমি আপনাকে কষ্ট দিচ্ছি না। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা রে আমার, হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, তিনি যখন কবর দেখতেন শুধু তিনি কাঁদতেন। সাহাবীরা যখন প্রশ্ন করলেন, হুজুর আপনি এত কাঁদেন কেন? উসমান গনি বললেন, এই কারণে কাঁদি, কবর হচ্ছে পরকালের প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যারা নাজাত পাবে রে, তারা পরকালে নাজাত পাবে। আর কবরে যাওয়ার আগে মানুষের মৃত্যু হয়। একটা জীবন্ত ছাগল, একটা জীবন্ত বকরি উপর দিকে টাঙায়া জীবিত অবস্থায় তাদের চামড়া চুলাইলে যত কষ্ট হয়, মৃত্যুটা তার চেয়ে বেশি কষ্ট হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তবে কোন কোন মানুষের জন্য মৃত্যুটা মায়ের বুকে দুগ্ধ পান করলে যে রকম, এরকম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? কারণ হচ্ছে হযরতে ইউসুফ জুলেখার কিচ্ছা কে না জানে? মিশরের মহিলারা সাইয়েদনা হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে এরা হাত কেটেছিল। কাটছিল না? কাটছিল না? আচ্ছা, আমার প্রশ্ন, হাত কাটলে কি ব্যথা পাবে না? আমি যদি এখন হাত কাটি তাহলে অবশ্যই আমার হাতে ব্যথা হওয়া কথা। তো মিশরের মহিলারা যে হাত কাটলো, এরা ব্যথা পাওয়ার পরেও কেন অনুভব হইল না? এর কারণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মাসুক, আর মিশরের মহিলারা ছিল আশেক। যখন আশেক তাদের মাসুককে যখন সামনে পাইছে, তখন কখন হাত কাটছে, মাসুক সামনে থাকার কারণে ব্যথা অনুভব হয় না। যদিও ব্যথা পাইছে, কিন্তু মাসুকের প্রেমে বিভোর থাকার কারণে তাদের ব্যথা অনুভব হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ঠিক একজন আশিকে রাসূল নবীর প্রেমিকারা যখন তাদের মৃত্যুর কাল চলে আসবে, মৃত্যুর সময় যখন তাদের সন্নিকটে হবে, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই কঠিন। কিন্তু যাদের সামনে নূর নবীজি বর্তমান থাকবো, দয়াল নবীজি হাজির ও নাজির থাকবো, ওই মানুষের মৃত্যুটা যদিও কষ্ট হয়, যেহেতু আমাদের মাসুক হচ্ছেন দয়াল নবী, আমরা নবীজির আশিক, ওই মাসুককে যখন আমরা সামনে পাবো, আমরাও মৃত্যুর কথা ভুলে যাব। বলেন না সুবহান। সেই কারণে মৃত্যুর সময় আমরা বলি, আমার মৌতের নিদানে থাকি নবী গো আমারই শিয়রে। এই আপনার মনে ভালো লাগতেছে না? তাহলে বলেন, আমার মৌতের নিদান থাকি নবী গো দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আই যদি নবী গো আপনার দিদার মৌতের যাতনা থাকিবে না আমার, আই যদি নবী গো আপনার মৌতের যাতনা থাকিবে না, দয়া যে করিয়া
দিয়ে নামায় দিদার দয়া দিয়েন মোদের দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকারই কবরে মাতা পিতা যাহাদের অন্ধকারই কবরে দেখিয়েন নবী গো মায়াবী নজরে সুপারিশ করায়া তরায়েন মিজানে সুপারিশ করায়া তরায়েন মিজানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজিকে দেখতে চাই হাত তোলেন চাই আচ্ছা হাত নামান এবারে চলেন কথাটা আমি ওইখানে রাখি আসছি বাবা সাউন্ডটা একটু উঠায় দাও এক ভলিউম 100টা সাউন্ড একটু উঠায় দাও হালকা সহিহ বুখারীর একটা হাদিস এসেছে যারা রাসূলুল্লাহকে দেখতে চায় নবীজি বলছেন তাদের দ্বারা কোনোদিন যেন 7টা পাপ না হয় কয়টা পাপ বড় করে বলেন কয়টা পাপ 7টা পাপ যেন না হয় নবীজি না করছেন যদি 7টা পাপ হয় এই পাপ নিয়ে যদি কেউ ইন্তেকাল করে সে কবিরা গুনাহ নিয়ে ইন্তেকাল করবে হাসরের মাঠে কোন সময় নবীজি শাফাআত করলে ঈমান থাকলে শাফাআত নসিব হবে নতুবা জাহান্নামে যেতে হবে সেই 7টা পাপ নবীজি বলছেন আমি হাদিসটা বলতেছি আপনারা শুনেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس الذي حرم الله تعالى إلا بالحق وأكل الربا وأكل المال اليتامى والزوال يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات বাংলা অর্থ শুনেন আমার নবী ডাক দিয়ে বললেন উম্মত তোমরা যদি আমি নবীকে ভালোবাসো ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও উম্মত ইজতানিবুস সাবআল মুবিকাত 7টা পাপ থেকে তোমরা সব সময় বিরত থাকবা উম্মত 7টা পাপ যেন তোমাদের দ্বারা কোনোদিন না হয় সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না নবী গো ওই 7টা পাপ কি আমরা জানতে চাই নবীজি বলেন ক্বালা শিরকু বিল্লাহ নাম্বার 1 আল্লাহ তাআলার সাথে কোনোদিন শিরক কইরো না মহান আল্লাহ তাআলার সাথে কোনোদিন শরীক করবা না আল্লাহ তাআলা এক অদ্বিতীয় আল্লাহ তাআলার জাত সিফাতের সাথে কাউকে তুলনা করবা না কাউকে অংশীদার সাব্যস্ত করবা না কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম শিরক হচ্ছে সবচেয়ে বড় জঘন্য পাপ ঠিক কি না বলেন যদি মনে করেন আপনি মাজারে যান মাজার জিয়ারত করা সুন্নাত মাজার ভেঙে ফেলা এটা ওহাবীদের খাসিয়াত মাজারে যাবেন জিয়ারত করবেন সূরা ফাতিহা পড়বেন 11 বার সূরা ইখলাস পড়বেন 3 বার দুরূদ শরীফ পড়বেন ইস্তিগফার পড়বেন তারপরে ওই মাজারকে সামনে লইয়া মাজারের উসিলা নিয়া আল্লাহর ওলির উসিলা নিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এটা সুন্নাত তরিকা কিন্তু যদি মাজারের কাছে গিয়া বলেন ইয়া খাজায়ে গরিবে নামাজ আমার একটা সন্তান দাও হে আল্লাহর ওলি আমার একটা সন্তান দাও এটা বলা শিরক এই কথা এইভাবে বলা যাবে না যদি বলে এটা শিরক হবে শিরক কথা কোন ঠিক কিনা দ্বিতীয়ত আরেকজন আমাদেরকে ফেজ ধরে আমরা যেমন সালাম দিই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই সালাম দিলে নবীজিকে হাজির নাজির মনে করা হয় এই সালামের মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ বললে যিনি সামনে থাকবে তাকে ইয়া রাসূলুল্লাহ বলে যিনি সামনে নাই তাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া আবুল কাসেম ইয়া তোহা ইয়া কফ ইয়া ইয়াসিন ইয়া আব্দুর রহমান ইয়া খাজা ইয়া গৌসুল আজম দস্তগীর এইভাবে বলা নাকি শিরক জোরে বলেন নাউজুবিল্লাহ
এটা তারা বলে। যারা আমাদেরকে নেগলেক্ট করে কথা বলে, এটা তারা বলে। অথচ দেখেন আমরা ইয়া এবং আইয়ু হরফে নাদা হচ্ছে 5টি 6টি। ইয়া এবং আইয়ু দুটোই হরফে নাদা। কাছে এবং দূরে, কাছে এবং দূরে ব্যক্তিদেরকে ইয়া বলে ডাকা যায় এবং একদম কাছে যিনি তাকে আইয়ু বলা হয়। তো নামাজের ভেতরে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেই কি দেই না? বড় করে বলেন, দেই কি দেই না? কেমনে দেই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের ভেতরে রসুলকে সালাম না দিলে নামাজ নষ্ট, আর আমি মৌলবীদের সালাম দিলে আপনার নামাজ ভঙ্গ। কথা কোন ঠিক কিনা? এই কারণে ওলিউল্লাহ আশিকি হুজুর একটা কথা বলছে, নামাজে আল্লাহর সালাম নেয় আল্লাহ পাকে, ওয়াজিব হবে সালাম দিবে নবীজিকে। ঠিক কিনা? আরে নামাজের ভিতরে আমার দয়াল নবীজিকে সালাম দেওয়া ওয়াজিব, আর আমি মোল্লারে সালাম দিলে আমার নামাজ নষ্ট হয়, আর রাসূলকে নামাজে সালাম না দিলে তোমার নামাজই হবে না। এই কারণে কবি বলছেন, সালাম নামাজে আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে, বলেন ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে। সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাদ মিটে না রোজা দেখে। বলেন না, কি উপমা দেব আমি আমার মুখে, বলেন কি উপমা দেব আমি আমার মুখে। সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। আশিকেরা মুমিনেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। কথা কোন ঠিক কিনা? আশিকে রাসূল অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। হায় হায় আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, বলেন আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে। সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাদ মিটে না রোজা দেখে, হে রোজা দেখে। কি উপমা দেব আমি আমার মুখে, বলেন কি উপমা দেব আমি আমার মুখে। সাদ মিটে না রোজা দেখে, এ রোজা দেখে, সাদ মিটে না রোজা দেখে। তাহলে নামাজে রসুলকে সালাম দেওয়া এটা ওয়াজিব। নামাজের ভেতরে যেহেতু নবীজিকে সালাম দেওয়া যায়, নামাজের বাহিরেও সালাম দেওয়া যাবে, শিরক হবে না। কথা কোন ঠিক কিনা? আরেকটা ফেজ ধরে, ফেজটা কি? কি ফেজ? এই যে আমরা নবীজিকে বলি আপনার দিদার যদি একবার পাইতাম, আপনার চরণ ধরিয়া চুমিতাম, বলিতাম মনির যন্ত্রণা আমরা ফুরাইতাম মনির বাসনা। এইভাবে আমরা সালাম দেই, দেই কি দেই না? এটাও নাকি শিরক। জোরে কর নাউজুবিল্লাহ। এরে বন্ধু, একটা প্রেমের কথা, প্রেমিকেরা তারা তারা সালাম দেয় আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে দাঁড়ায়া যদি সালাম দিতে না পারো, তাহলে তুমি কেমন উম্মত হইলা? আল্লাহর হাবিবের জন্য যদি দলিল খোঁজা লাগে রে, এই ধরনের মুসলমানের কোনো দাম নাই। কারণ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রেমে, রাসূলের প্রেমে দাঁড়ায়া রাসূলুল্লাহকে সালাম দিলে এটা কখনো বেদাত কিংবা শিরক হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা,
দুরূদ পড়ো নবীজির উপর, সালাম দাও নবীজিকে। দুরূদ বসে পড়া যায়, দুরূদ বসে পড়া যায়, কিন্তু সালাতু সালাম দিতে হয় দাঁড়ায়া দাঁড়াইয়া। বসে দেওয়া বেয়াদবি, দাঁড়ায়া দিলে হয় আদবি। কথা কোন ঠিক কিনা? এটা আদবের ব্যাপার। সম্মানিত ভাইরা আমার, এই কারণে অনেক সময় এদিকে মানুষ তাফসীর করে বোঝায় রাসূলকে ইয়া নবী সালাম আলাইকা বলা শিরক, জুরাকান নাউজুবিল্লাহ। এটা অবশ্যই দাঁড়ায় আপনি সালাম দিতে পারবেন। দ্বিতীয়ত আমার নবীজি বলছেন ওয়াসাহরি, উম্মত কোনদিন তুমি অন্য মানুষের উপরে জাদু বান টুনা করিও না, এটা হচ্ছে হারাম, কবিরা গুনাহ। ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে ব্যক্তি মানুষের উপর কবিরাজি করে, বান দেয় বান, ওই ব্যক্তির ঈমান থাকে না, ওই লোকটা বেঈমান হয়ে যায়। নতুন কইরা কালেমা শরীফ না পড়লে লোকটার ঈমান আসবে না। কথা বুঝছেন? ওয়াসাহরি মানে মানুষকে জাদু করে না, জাদু। আপনারা কি আমার কথা বুঝেন নাকি? নারে তাকবীর, নারে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাদের কাছ থেকে যখন কোনো রেসপন্স না পায় তখন আমি ভাবি আমার কথা বুঝেন নাই, কারণ একটু কথা বলা লাগবে। দেখেন আস-সাহরি নবী বলেন, উম্মত যত কাজই করো না কেন সাবধান, জাদু কইরো না। অনেক সময় অনেক কবিরাজ আছে যারা নাকি জাদু করে, বান দেয়, মানুষের উপর কবিরাজি করে। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মনে রাখবেন, টাকার লোভে আপনার 5,000 10,000 20,000 টাকা দিল, টাকা দেওয়ার পরে আরেকজন আপনি 7টা বান মারলেন। আপনি ভাবছেন এই টাকা খাইয়া আপনি জান্নাতে যাইবেন, আপনার উল্টা হয়েছে, তারপরে জাহান্নামে নিব। ঠিক কিনা বলেন? নবীজি না করছে উম্মত সাবধান, জাদু করিও না। 3 নাম্বার, অনেক কথা রয়েছে ছেড়ে দিলাম। 3 নম্বর হচ্ছে নবীজি বলেন ওয়াকাতুন নাফসি আল্লাতী হারামাল্লাহু তাআলা ইল্লা বিল হক। অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করিও না। আজকে তোমার ক্ষমতা আছে, ক্ষমতার বলে তুমি মানুষকে মারলা, ক্ষমতার বলে তুমি মানুষকে হত্যা করলা, ক্ষমতার বলে তুমি মানুষকে পিটাইলা। নবী আমার বলে সাবধানে সাবধান, অন্যায়ভাবে যদি কোনো মানুষকে তুমি হত্যা করো উম্মত, তুমি অবশ্যই অবশ্যই জাহান্নামে যাইবা। তোমার কোনো নিস্তার নাই, তোমার কোনো নিস্তার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম। এ মানুষ আপনাকে কবরে দিলে 6 দিনের মাথায় আপনার হাতের নখ পায়ের নখ খুলে যায়, 9 দিনের মাথায় আপনার শরীরের পশম নষ্ট হয়ে যায়, 17 দিনের মাথায় আপনার পেট ফেটে যায়, 60 দিনের মাথায় আপনার শরীরের গোশত সবগুলো আলগা হয়ে যায়, 90 দিনের মাথায় আলাদা আলাদা ভাবে হাড্ডিগুলি পড়ে থাকে। এত অহংকার কেন, এত বড়াইগিরি কেন? কথা কোন ঠিক কিনা? কবি বলছেন 6 দিন পরে নখ খসে যায়, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কহিল না কেহ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহে সাজিয়ে নিতে হয়, ঈমান দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঘর সাজাইছেন সোফা দিয়া, ঘর সাজাইছেন তুষক দিয়া, ঘর সাজাইছেন জাজিম দিয়া, বিভিন্ন ধরনের লাইট লাগাইছেন, ফ্যান লাগাইছেন, কবর গুলো কি লাগাইবেন? ঈমান এবং আমল যদি না থাকে কবরের মধ্যে উপায় নাই, কবরে উপায় নাই। এই কারণে দুনিয়ার মধ্যে থাইকা বন্ধুরে নবীরে চিনতে হয়, নবীজিকে ঈমানের সাথে নিতে হয়। নবী নিয়া কবরে গেলে সালাতু সালাম জানাইবো ফেরেশতারা। জোরে বলেন সুবহানাল্লাহ। 17 দিনে পেটে পেটে সব উকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গলি সব, 90 দিনে হাড় গলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ
সাজিয়ে নিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার নবী, মায়ের নবী বলছেন চতুর্থত ওয়াকলিন রিবা, এরে আমার উম্মত, তুমি কোনোদিনই সুদ খাও না, সুদের ব্যবসা করিও না, সুদ দিও না, সুদ নিও না। এটা কবিরা গুনাহ যদি করো, এই কবিরা গুনাহ কইরা যদি, এই কবিরা গুনাহরত অবস্থায় যদি ইন্তেকাল করো উম্মত, তোমার জন্য জাহান্নামের আগুন রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ খাওয়া কবিরা গুনাহ আমার নবী না করেছে, নিষেধ করছে উম্মত কোনদিন সুদের ব্যবসা করিও না। 5 নাম্বার ওয়াকালাল মাল আল ইয়াতাম, অন্যায় ভাবে এতিমের সম্পদ তোমরা ভক্ষণ করিও না। যদি অন্যায় ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করো, আল্লাহ তাআলার কাছ থেকে কোনদিন হিসাব দিয়া পার পাইবা না, আমার মায়ার নবীর নির্দেশ। তাহলে কে সুদ কে খাবেন? হাত তুলেন তো। হুজুর আমি সুদ খাবো, খাবেন? কথা বলেন, খাবেন? বাবারে, আমাদের সমাজে অনেক মানুষ আমরা দেখি দিনে আনে দিনে খায়, তারপর হারাম খায় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এদের ছেলেপেলেগুলি অনেক বড় হয়, এদের ছেলেপেলেগুলি অনেক বড় হয়। আর যারা সুদের উপরে, ঘুষের উপরে যাদের জিন্দেগি প্রতিষ্ঠিত হয়, তাদের পোলাপান যদিও বড় হয়, সমাজের মধ্যে অস্থিতিশীল খারাপ পরিবেশ সৃষ্টি করে রাখে। ঠিক কিনা বলেন? এখানে সুদ খাবেন না, সুদ খাওয়া কবিরা গুনাহ। সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে আপন মায়ের সাথে জেনা করা। বলে না নাউজুবিল্লাহ? কিন্তু তারপরও আমরা সুদ খাচ্ছি। সুদখোরের 3টা স্বভাব আছে। একজন সুদখোর স্বভাব, সুদখোরের 3টা স্বভাব। নাম্বার 1, সে কৃপণ হয়। সুদখোর নির্দয় হয়। সুদখোরের কোনো মায়া দয়া থাকে, সে কৃপণ হয়, সে দান সৎকার করতে চায় না। ঠিক কিনা বলেন? এখানে সুদ খাবেন? কথা বলেন, খাবেন নাকি? রিজিকের মালিক কে? আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা যদি রিজিকের মালিক হয়, বাবা সুদ খাবেন কেন? হ্যাঁ, যদি যাকাতে সুষম বন্টন হইতো, শতকরা 2.5 টাকা, 100 টাকা যদি 2.5 টাকা দিয়ে দিত, তাহলে যদি যাকাতে সুষম বন্টন হইতো, তাহলে আমাদের সমাজে সুদ প্রথা থাকতো না। সুদ প্রথা থাকতো না। যাকাত না দেওয়ার কারণেই আমাদের সমাজে এই সমস্ত দ্বন্দ্ব হয়। ঠিক কিনা বলেন? তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম নম্বরে তিনি বলছেন, 6ষ্ঠ নম্বরে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যুহফি, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা। অর্থাৎ হক কাজে, মনে করেন আমি, আপনারা আমাকে ভালোবাসেন, কোনো কারণে নবীর পক্ষে আমি রাস্তায় গেলাম, আপনারা আমার ব্রিজের গুলা দিয়া আপনারা উল্টা দিয়েছেন দৌড়, ফিটা খাইলে হুজুরের, আমার কিছু নাই। এরকম আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? সুন্নিয়াতের পক্ষে নবীর প্রেমে জীবন দিতে রাজি। আর রাজি না? রাজি না? নবীর প্রেমে জীবন দিতে রাজি আছি না নাই? মনে রাখবেন, নবীর প্রেমে জীবন ফিলিস্তিনিবাসী দিচ্ছে, নবীর প্রেমে জীবন ইরাকবাসী দিচ্ছে, নবীর প্রেমে জীবন আফগানিস্তান দিচ্ছে। বিশ্বের মুসলিমগুলো আজকে নবীর পক্ষ থেকে জীবন উৎসর্গ করে দিতেছে। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, রায়পুর সাহেবের আগমন, নারে তাকবীর। ভাই সুস্থ আছেন তো? আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যার অপেক্ষায় এতক্ষণ পর্যন্ত অপেক্ষা ছিলেন, আমাদের নরসিংদীর গৌরব তথা আমাদের রায়পুর উপজেলার গৌরব, যিনি সারা বাংলাদেশে আলোচনা